ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না। আমরা সরকারের মাত্র 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে রমজান মাস ছিল, এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু এরকম তেলের জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। পরিবহনগুলো ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। এর মধ্যে গার্মেন্টসের প্রত্যেক বছর যে সমস্যাগুলো ঈদের আগে হয়, এবার দেখছেন গার্মেন্টসে কোনো অস্থিরতা ছিল না, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক ম্যানেজমেন্টের কারণে আমরা এগুলো ব্যবস্থাপনা আগে থেকে নিয়েছি, সঠিক সময়ে সিদ্ধান্তগুলো নিয়েছি বলে আপনারা দেখবেন পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না, এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা হচ্ছে এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে এগিয়ে নিতে আগামীতে অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। না, আমাদের তো IMF এর সাথে তো আমাদের একটা প্রোগ্রাম চলছে অলরেডি, এবং এই প্রোগ্রাম তো বেশ কয়েক বছর ধরেই চলছে, এবং এই প্রোগ্রাম অব্যাহত আছে। এই প্রোগ্রাম আছে, এটা আবার ফার্দার রিভিউতে যাবে, সেটা অসুবিধা নাই। ইন দি মিন টাইম আমরা বাংলাদেশের অর্থনীতিতে যে ব্যাংকিং সেক্টরে তো আমাদের যে বাংলাদেশ আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যেটা আমরা পেয়েছি অর্থনৈতিকভাবে, যে একটা খুবই খারাপ অবস্থায় অর্থনীতির যে অবস্থায়, সেখান থেকে উত্তরণের জন্য যে প্রোগ্রামগুলো আছে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলা আছে এই সংকট থেকে উত্তরণের ব্যাপারে, যে সেগুলো আমরা আলাপ করেছি। যে বিশেষ করে এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার, অনেক ডিরেগুলেশন দরকার। অর্থনৈতিক ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স জিডিপির অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি, আমরা বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব, এবং এগুলো বাস্তবায়নের যে পদক্ষেপগুলো আমরা একটার পর একটা নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো সোশ্যাল সেক্টরে যেগুলো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি, যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড থেকে, কৃষকের ঋণ মৌকুফ থেকে শুরু করে এগুলো চলে গেছে। এখানে ওই কী বলে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেগুলো আছে অনেকগুলো থমকে গেছে, কারণ ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়ও অনেক কিছু থমকে গেছে, এগুলোকে আবার রিভাইভ করতে হবে। তো এগুলো রিভাইভ করতে গেলে যে আমাদের আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, এবং অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি, বাকিগুলো খুব সহসা নিতে যাচ্ছি। যেটা আমি বহুদিন ধরে আমরা বলে আসছি, যে ডিরেগুলেশন, রিফর্মস, ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজতর করে দেওয়া, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনা। তো এই মেজারগুলো বিএনপির সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উনি বলেছেন যে আর্থিক আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি, বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটার প্রতিফলন দেখতে পাবেন। হ্যাঁ, ওটা চলছে, সেটা আলাপ আলোচনা চলছে, এবং IMF-এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব
এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে, একসাথে সব করা যাবে না। কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। ওটা তো জুলাইতে আলাপ হবে, এটা তো নেক্সট যখন রিভিউ যেটা জুলাইতে হবে তখন। জুনের মধ্যে $1.3 বিলিয়ন দেওয়ার কথা রয়েছে। না জুন না, ওটা জুলাই, ওটা জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি চলছে। এই পর্যন্ত এগুলো আলোচনা হয় না, এগুলো আমরা তো ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে বিস্তারিত। আর স্যার IMF আপনাদের কি পরামর্শ দিল এই যে যুদ্ধের প্রেক্ষাপটে? হ্যাঁ, যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি, ট্যাক্স জিডিপি তো আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে, এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি ওগুলো তো আগের বিগত সরকারগুলোর বিষয়ে তো আলোচনা হয় না। আমরা তো মাত্র শুরু করলাম আমাদের কাজ, আমরা আমাদের কাজগুলো নিয়ে আমরা জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত অর্থ হবে সেটির যোগান কিভাবে দেবেন আপনাদের পরিকল্পনা? সেগুলো আলোচনায় হয়েছে, আলোচনার মধ্যে আছে। আমরা স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা শেয়ার বাজারে সিদ্ধান্ত। একটা প্রশ্ন